إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ক্লাসের বিষয় এবং পাঠ হলো দাখিল অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্রের দাসুল আইশরুন 20তম পাঠ। এই পাঠে বিষয় হলো শাজারাতুল মঞ্জু মানে আম গাছ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। একটা নস আছে আম গাছ নিয়ে, সেটা আমরা আলোচনা করব। প্রথমে বলা আছে তাকসুরু শাজারাতুল মঞ্জু, আম গাছের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আম গাছের সংখ্যা আমাদের দেশে দিন দিন কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ফি বিলাদিনা, আমাদের দেশে। ইয়াওমান ফায়াওমান, দিনে দিনে মানে দিন দিন। তাকসুরু শাজারাতুল মঞ্জু ফি বিলাদিনা ইয়াওমান ফায়াওমান, আমাদের দেশে দিন দিন আম গাছের সংখ্যা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আল হুকুমাতু তাহতাম্মু বিআরশি আনওয়াইহা। আল হুকুমাতু তাহতাম্মু, এবং সরকার গুরুত্ব দিচ্ছে। সরকার কি দিচ্ছে? গুরুত্ব দিচ্ছে। বিআরশি আনওয়াইহাল মুখতালিফাতি, এর বিভিন্ন জাতের চারা রোপণে। আম গাছের বিভিন্ন জাতের চারা রোপণে সরকার গুরুত্ব দিচ্ছে। আম গাছের বিভিন্ন জাতের চারা রোপণে। ওয়া তাকসিরি সামারাতিহা, এবং এর ফল উৎপাদন বৃদ্ধিতে। ওয়া তাজউইদি ফাওয়াকিহিহা, এবং ফলের মান উন্নয়নে। তাহলে সরকার গুরুত্ব দিচ্ছে আমের বিভিন্ন জাতের চারা রোপণে এবং এর ফল উৎপাদন বৃদ্ধিতে এবং ফলের মান উন্নয়নে। তারপরে বলতেছে বিল বুহুসি অবিল ইকতিশাফাতিল হাদিসাতি, গবেষণা ও আধুনিক আবিষ্কারের মাধ্যমে। তারপরে বলতেছে সরকার গবেষণা এবং আধুনিক আবিষ্কারের মাধ্যমে বা উদ্ভাবনের মাধ্যমে এই আম গাছের বিভিন্ন জাতের চারা রোপণ, ফল উৎপাদন বৃদ্ধি এবং ফলের গুণগত মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। নাহনু নুহিব্বু আশজারা মঞ্জু, আমরা আম গাছ ভালোবাসি। ওয়া নাকুলু সিমারাহা, ওয়া নাকুলু সিমারাহা, এবং এর ফল খাই। ওয়া নাস্তাযিল্লু বিযিল্লিহা, এবং এর ছায়ায় আশ্রয় নেই। আমরা আম গাছকে ভালোবাসি, এর ফল খাই এবং এর ছায়ায় আমরা কি নেই? আশ্রয় নেই। আল মঞ্জু লাহু আনওয়াউন মুখতালিফাতুন, আল মঞ্জু লাহু আনওয়াউন মুখতালিফাতুন, আমের রয়েছে নানা ধরনের জাত বা ধরন। ওয়ালিকুল্লি নাওইন যাল্লাতুন, এবং প্রতিটি জাতের আলাদা আলাদা স্বাদ রয়েছে। নাখতালিফু আন যাল্লাতি নাওইন আখর, এবং যা অন্য জাতের স্বাদের থেকে ভিন্ন। বলতেছে আমের বিভিন্ন জাত রয়েছে। মঞ্জু লাহু আনওয়ান মুখতালিফান, আমের বিভিন্ন জাত রয়েছে এবং প্রতিটি জাতের স্বাদ আলাদা। অন্য জাতের স্বাদের থেকে প্রতিটি জাতের এক জাতের থেকে আরেক জাতের আমের স্বাদ আলাদা বা ভিন্ন। তারপরে বলতেছে আল মঞ্জু জামিলাতুন
আম দেখতে সুন্দর। অফি সামারিহা গিযাউন মুফিদুন, আর এর ফলে রয়েছে উপকারী পুষ্টি। আর আমের মধ্যে রয়েছে কি? উপকারী পুষ্টি। তা'মুহু তা'মুহু হুলউন ওয়া লাযীজুন, আর এর স্বাদ খুবই মিষ্টি এবং সুস্বাদু। ইয়াকুলুহুল জামিউ, এবং এটি সবাই খায়। বলতেছে যে আম একটি চমৎকার ফল, আর এই ফলে রয়েছে উপকারী পুষ্টি, এর স্বাদ মিষ্টি ও সুস্বাদু, এবং সবাই এটি পরম আগ্রহে খায়। ওয়ায়ুকালু লিল মানজু, আর আমকে বলা হয় মালিকুল ফাওয়াকিহি ফিল বিলাদিনা ফি বিলাদিনা, আমাদের দেশে ফলের রাজা। আর আমকে আমাদের দেশে কিসের রাজা বলা হয়? ফলের রাজা বলা হয়। ইয়াজিবু আলাল হুকুমাতি, সরকারের উচিত আন তাহতাম্মা শাজারাতিল মানজু, আন তাহতাম্মা বিশাজারাতিল মানজু, আম গাছের যত্ন ও গুরুত্ব দেওয়া। সরকারের উচিত আম গাছের প্রতি যত্ন এবং গুরুত্ব দেওয়া। হাক্কল ইলতিমামি ইহতিমামি হাক্কল ইহতিমামি, যথাযথভাবে। ইহতিমাম মানে যথাযথভাবে। সরকারের উচিত আম গাছের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া এবং এর যত্ন নেওয়া। তো তারপরে বলতেছে হাত্তা নাস্তাফিদা বিফাওয়াকিহা, যাতে আমরা এর ফল থেকে উপকৃত হতে পারি। ওয়ানাকসিবু বিতাসদিরিহা, এবং এটি রপ্তানি করে অর্জন করতে পারি। উমলাতান খারিজিয়াতান কাসীরাতান, প্রচুর বৈদেশিক মুদ্রা। সরকারের উচিত আম গাছের প্রতি বেশি যত্ন নেওয়া এবং গুরুত্ব দেওয়া যথাযথভাবে, যাতে আমরা এর ফল থেকে সুবিধা পেতে পারি এবং এটি বাইরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তো শাজারাতুল মানজু, আম গাছ, আসলে আমরা সকলেই আসলে আম পছন্দ করি। এখন আমের দিন, তো আমের দিন প্রায় চলে যাচ্ছে। তো এটা আসলে সময় উপযোগী একটা পাঠ ছিল। বেশি বেশি আমরা এগুলো পড়ব, প্র্যাকটিস করব, তাহলে আমরা বেশি বেশি আরও শিখতে পারবো। ভুলভ্রান্তিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য বলা হইল, কারণ মানুষ মাত্রই ভুল হয়, কেউ এই পৃথিবীতে পারফেক্ট নয়। তো আমরা ভুলভ্রান্তিগুলো এড়িয়ে চলে শিক্ষার জন্য এগিয়ে চলবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।